বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, লার্নমোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা বেশ ভালোই আছেন। যে যেখান থেকে আমার এই লার্নমোর চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকের ভিডিওটি। এই ভিডিওটিতে যা যা থাকছে তা হলো ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষা 2025 পাটিগণিত অংশ, অধ্যায় 1 স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। চলুন তাহলে মূল ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় হলো অনুশীলনী 1.2 এর 5, 6 ও 7 বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা যাক 3 দ্বারা বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা এক লিখিয়া 4টা শূন্য, যা 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করব, তাহলে এখানে 10, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, 1 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 2 ঘর নিতে হবে। 2 ঘর নিলে হলো 10। 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 বার যায়, 3 তিরিকা 9 আর 1, তাহলে 3 তিরিকা 9, তাহলে 9 আছে 10 মিলিতে 1, আবার 10 হলো, আবার একটা শূন্য নামাইলাম, তাহলে 10 হলো, তাহলে আবার 3 বাদ দিলাম, 3 তিরিকা 9 হলো, আবার বিয়োগ করলাম 1 হলো, আবার শূন্য কাটি নামাইলাম 10 হলো, আবার 3 বাদ দিলাম, 3 তিরিকা 9 হলো, বিয়োগ করলাম আবার 10 হলো, আবার 3 বাদ দিলাম, 3 তিরিকা 9 হলো। তাহলে অতএব নির্ণয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। ভাজ্য হচ্ছে একটা এক লিখে 4টে শূন্য, আর ভাজক হচ্ছে 3, আর এখানে ভাগশেষ হচ্ছে 1। তাহলে বিয়োগ করলে হলো 3 থেকে 1 বিয়োগ করলে হলো 2, 2 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে হলো 10,002। 6 নম্বর অঙ্ক, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করে যা 6 দিয়ে বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টা নয়, 6 দ্বারা বিভাজ্য, আর 6 দ্বারা ভাগ করব। তাহলে 9 আর এখানে আছে 6, 9 6 এর চেয়ে বড়, তার মানে 6 দিয়ে 9 ভাগ যায়, তাহলে 1 বাদ দিলাম, 1 বাদ দিলে হলো 6, 6 আছে 9 মিলাইতে আছে 3, কাটি নামালাম 9 হলো 39, বাদ দিলাম 6 হলো 36, বিয়োগ করলাম, বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, কাটি নামালাম 9 হলো 39, বাদ দিলাম 6 হলো 36, বিয়োগ করলাম 6 থেকে 9 বিয়োগ করলে, এই 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, হ্যাঁ, কাটি নামালাম 9, আবার হলো 39, আবার বাদ দিলাম 6, তাহলে এইভাবে শেষ পর্যন্ত লাস্ট 6 বাদ দিলে আমাদের আসলে কত বিয়োগফল 39 থেকে 36 বিয়োগ করলে হয় 3। অতএব নির্ণয় 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাজ্য বিয়োগ ভাগশেষ। তাহলে ভাজ্য হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ভাগশেষ হচ্ছে 3। তাহলে সংখ্যাটি দাঁড়াইলো 9 9 9 9 9 9 6 7। এতটা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 3 0 5 2 7 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, 7 5 3 2 0, এটাকে 4 দ্বারা ভাগ করবো। ঠিক একই পদ্ধতি, 4 দিয়ে 7 ভাগ যায়, তাহলে 1 বাদ দিলাম, তাহলে 4 বাদ দিলাম, বিয়োগ করলাম 7 থেকে 4, তাহলে আসলো 3, কাটি নামালাম 5, তো হলো 35, বাদ দিলাম আবার 8, 4 আসতে হলো 32, 35 থেকে 32 বিয়োগ করলে হয় 3, আবার নামাইলাম 3 হলো 33, আবার বাদ দিলাম হলো 8, হয়ে গেল কত 32, বিয়োগ করলাম হলো 12, বাদ দিলাম হলো 3, 3 এর সাইডে 12, বাট আর এখানে শূন্য নাই, হ্যাঁ, আর এখানে একটা শূন্য ছিল, এক ঘর একটা শূন্য ছিল, তাই শূন্যটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা ভাজ্য বিয়োগ ভাগশেষ। তাহলে ভাজ্য আমাদের এটা, ভাগশেষ হচ্ছে 0, তাহলে এটা। আবার এত অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলাম 2 0 3 5 7, যা 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা ভাগ করলাম, এখানে 2 ভাগ যায় না 5 দিয়ে, তাহলে 2 ঘর নিলাম 20, 4 পাশে হলো 20, নামাইলাম 3, 3 ভাগ যায় না, তাহলে বাদ দিলাম 0, কাটি নামাইলাম 3 হলো 35, তাহলে 35 5 দিয়ে ভাগ করলাম, 7 বাদ দিলাম, 5 7 35, আবার বাকিটা দিল কত 7, 7 নামাইলাম, বাদ দিলাম 1, তাহলে হলো 5, অবশিষ্ট এখানে 7 থেকে
5 বিয়োগ করলে হলো 2। এখন অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ভাজ্য যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। ভাজ্য হচ্ছে আমাদের 2 0 3 5 7 যোগ 5 বিয়োগ 2 হলো 5 থেকে 2 বিয়োগ করলে হলো 3, আর 2 0 3 5 7 সাথে 2 3 যোগ করলে হলো 2 0 3 6 0। এটা হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার সহযোগিতা আপনাদের উপকারিতা আমাকে উৎসাহ উদ্দীপনা যোগায়। তাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্য উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন, নিজে সাবস্ক্রাইব করুন, অন্যদের সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন, আর নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিন এবং অল অপশনটি সিলেক্ট করুন। সদা সর্বদা সঙ্গে থাকুন। নো মোর টুডে, সি মোর এগেইন। আল্লাহ হাফেজ।